অনেক দুঃখজনক বিষয়। ওমান প্রবাসী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই শীঘ্রই ভালো আছেন। সবাই একটু সাবধান থাকার চেষ্টা করবেন। যারা এম্বাসিতে বিভিন্ন কাজ কামার জন্য যেতেছেন বা আউটপাসের জন্য যেতেছেন, পাসপোর্ট রিনিউ করার জন্য যাইতেছেন, পাসপোর্ট বানানোর জন্য যাইতেছেন, সবাই সাবধান থাকার চেষ্টা করবেন। কি জন্য? এম্বাসির যে বাউন্ডারিটা আছে, যে গেটটা আছে, অনেক সময় মানুষ গেটের বাইরে দাঁড়িয়ে থাকে, গেটের বাইরে ঘোরাফেরা করে, গেটের বাইরে আপনার এদিক সেদিক ঘোরাফেরা করে। যারা পতাকা নেই, যাদের পতাকা সাথে থাকে না, যাদের পতাকা নাই, যারা অবৈধ, তাদের মাথায় খেয়াল রাখতে হবে যে কি আমি তো অবৈধ মানুষ, আমি দেওয়ালার বাইরে কি জন্য করবো? আমি এম্বাসিতে কাজে আসছি, কাজের জন্য আমি এম্বাসির ভিতরেই থাকবো, আমি বের হবে কেন? এটা কিন্তু আপনার মাথায় রাখা উচিত, কিন্তু মাথায় রাখে না। উনি বন্ধুদেরকে নিয়ে বাইরে এসে ঘোরাফেরা করে, শ্রোতা এসে কি করে, লেবার কোড এসে নিয়ে যায়। একটা বিষয় মাথায় রাখবেন, যারা অবৈধ তারা একটু চলাফেরার যে অফারটা দিছে আপনাদেরকে, এটা সুযোগটা কাজে লাগানোর জন্য সবাই চেষ্টা করতেছে, কিন্তু লাগানোর জন্য কিন্তু আপনার সেই অপেক্ষাটা করতে হবে, এবং তাড়াহুড়া করলে কোনো কিছু হবে না। আপনি এম্বাসিতে গেছেন, এম্বাসির ভিতরে গিয়ে এগুলা করুন, এম্বাসির বাউন্ডারির ভিতরে থাকুন। আপনার পতাকা না থাকলে, আপনারা সবাই জানেন ওমানের মধ্যে চেক চলতেছে, আপনার অবৈধ মানুষ, আপনি গেটের বাইরে ঘোরাফেরা করার কোনো প্রশ্নই আসে না। তার জন্য সবাই এম্বাসির মধ্যে যে যান না কেন, পতাকা থাকলে সমস্যা নেই। পতাকা যাদের সমস্যা, যারা অবৈধ, যারা অপাশে যাবেন, যাদের বিভিন্ন রকম সমস্যা, অবশ্যই সবাই সাবধান থাকবেন, সবাই এগুলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, আপনার বন্ধু বান্ধব থাকলে সবাইকে আপনি জানিয়ে দিবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।